শহীদ এই যখন ইউনিয়ন ছিলেন ইউনিয়নের পরিচালনা করেছেন, বাসন ইউনিয়ন পরিচালনা করেছেন এবং পরবর্তী সময় আমার বাবার নামে কাজীমুল চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এখন উনি আলাউদ্দিন চৌধুরী ইসলামিক কমপ্লেক্স করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ইসলামিক পাঠাগার করেছেন, অনেকগুলি সামাজিক কাজে উনি সম্পৃক্ত। তেমনি ভাবে তার ছোট ভাই হিসেবে আমার বাবা যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স 6 বছর। আমি আমার বড় ভাই আলাউদ্দিন চৌধুরীর কাছে বড় হয়েছি। উনি লেখাপড়া করেছেন, উনি সন্তানের মতো লালন পালন করেছেন। আমার বড় ভাই আমাদের এমন শিক্ষাই দিয়েছেন, পারলে মানুষের উপকার করো, তোমাদের দ্বারা যাতে মানুষের ক্ষতি না হয়। আমরা চেষ্টা করেছি মানুষের ক্ষতি না করার জন্য। আজকে এই ইউনিভার্সিটির যারা অভিভাবক রয়েছেন, আমি মনে করি যে আমাকে এখানে প্রধান অতিথি বারবার বলা হচ্ছে, আমি অত্যন্ত লজ্জা পাই। কারণ হলো আমি মনে করি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি এখানে প্রধান অতিথি না, আপনাদের একজন সদস্য হিসেবে পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। আমি বলবো ইউনিভার্সিটি দীর্ঘ, আমি যখন এই বিশ্ববিদ্যালয়তে এসে বাড়ি করি, আমি তো আগে আমাদের বড় ভাই আলাউদ্দিন ছিলাম। এখানে প্রায় 30 বছর হয়েছে আমি বাড়ি করেছি। ইউনিভার্সিটির বেশিরভাগ জমি আমাদের পরিবারের, আমার বাবা কাজীমুল চৌধুরী তাদের ছিল, আমার বড় ভাই আজিজ চৌধুরী এবং আমজাদ চৌধুরী তারাই বেশি জমি বিক্রি করেছে। পরবর্তী সময়ে পাট বাই পাট অনেকে মালিক হয়েছে। আর এই জায়গার প্রতি আমার অনেক মায়া রয়েছে। আমি দেখেছি ইতিপূর্বে যারা এখানে দায়িত্ব পালন করছে, সরকার 16 বছর যখন দায়িত্ব পালন করেন, আমরা ইচ্ছা করলো তার প্রতিবাদটা করতে পারি নাই, আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। আজকে সুযোগ হয়েছে আপনাদের পাশে কাজ করার জন্য, তাই আল্লাহর দরবারে শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। আমি বলবো যে সত্যি ভাই বলেছেন এখানকার মাদক ব্যবসার কথা, সন্ত্রাসী কার্যক্রমের কথা। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, যারা সন্ত্রাসী, যারা খারাপ, তারা কিন্তু সংখ্যা একটু বেশি থাকে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ওই সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরাকে আমি বলবো এই নতুন কমিটি যেটা আজকে ঘোষণা হবে, এটা একটা জবাবদিহিতা থাকতে হবে। প্রতি মাসে কমপক্ষে যারা কমিটির লোক আছে তারা 2-3 দিন কমপক্ষে বেছে নিতে হবে। আমরা আলোচনা করার জন্য আমাদের এই ইউনিভার্সিটির আর কি সমস্যা রয়েছে, এবং প্রতি 2 মাসের মধ্যে সকল মালিকদের নিয়ে একটি মিটিং করতে হবে। তা আমরা কি করতে পারলাম, এই সমিতির কি আমরা উপকার করলাম, মানুষের উপকার করলাম আর ক্ষতি করলাম, এটা আমাদের অবশ্যই কর্তৃপক্ষের কাছে আমাদের সেই হিসাবটা দিতে হবে। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, যেহেতু দীর্ঘ 10 বছর মানুষের সেবা করার দায়িত্ব পেয়েছিলাম, কোথায় কি কিভাবে কাজ করতে হয় আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে। আমি 2টা মসজিদের মুতাল্লি, একটি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছি, কাজীমুল চৌধুরী স্কুল কলেজের দাতা সদস্য, প্রতিষ্ঠাতা দাতা সদস্য, অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত রয়েছে। এই গেটওয়াল সিটিতে 2টি মসজিদ রয়েছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এখানে শিক্ষিত লোক বসবাস করে। আমরা যদি শিক্ষিত লোকের সাথে বসে মিলেমিশে কাজ করে, আমার মনে হয় এই গেটওয়াল সিটি হবে আমাদের গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। আমার এই কমিটির প্রথম কাজ থাকবে এই গেটওয়াল সিটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয় কাজ থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে বসে যাতে বাহিরের কোনো মানুষ রাত 10টার পরে ভিতরে প্রবেশ না করতে পারে সে ব্যবস্থা করা। এবং তৃতীয় কাজ থাকবে কারা কারা মাদকের সাথে জড়িত এবং কারা কারা সন্ত্রাসের সাথে জড়িত আমরা লিস্ট করে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে বিধু বিচার রয়েছে 18 নম্বর ওয়ার্ডের, উনি আমার 16 দায়িত্ব পালন করেছে। আমি মনে করি এবং ওসি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। বর্তমান পুলিশ কমিশনার নেত্রকোনা থেকে এসছে, উনিও ভালো মানুষ। আমরা পারবো করতে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কথা দিচ্ছি, যদি এই কমিটি যারা রয়েছে তাদেরকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমাদের গেটওয়াল সিটির যখন একটা পয়েন্ট রয়েছে, আমরা উত্তরা যেভাবে প্রত্যেকটি পয়েন্টে গেট আছে আমরা এখানে গেট করে দেব এবং গেট করেছে
ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণের নাইট গার্ডের ব্যবস্থা করব এবং আমরা নাইট গার্ডকে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা হাতে একটি আগ্নেয় অস্ত্র না, এই অস্ত্রটা আমরা অনুমোদন দেওয়া যায় সেই রকম আমরা একটা অস্ত্র দিয়ে দেব এবং আপনাদেরকে সাথে নিয়ে প্রথম দফায় যারা সন্ত্রাসী কাজ চালাবে আমরা নিজের আটকে রাখবো, নিজেরা কিছু শাসন করব, তারপর প্রশাসনকে সত্য দিব। এই কথা বলছি। পাশাপাশি আরেকটি কথা বলবো, আমি যে পরিবারের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে থেকে সততার সহিত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা